নমস্কার, কলকাতা প্লেট থেকে বলছি। আজকে নিয়ে এসেছি অনুষ্ঠান বাড়ির ভেজ থালি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে আজকে ডাল করতে যাচ্ছি, ভেজ ডাল। এটা রান্না করা খুব একটা শক্ত কিছু নয়, কিন্তু এর স্বাদ অতুলনীয়। এটার জন্য যা যা লাগবে আপনাদের একটু বলি। লাগছে মুগ ডাল 200 গ্রাম, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গাজর, ফুলকপি, কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, গরম মশলা, নুন, চিনি, হলুদ, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, তেজপাতা, ঘি, কাজু, কড়াইশুঁটি, সর্ষের তেল আর টমেটো কুচি। সবই অল্প অল্প করে নিয়েছি। এবার আমি রান্না শুরু করব। প্রথমেই ডালটাকে শুকনো কড়ায় ভেজে নেব ভালো করে। ডালটা ভাজা হলে ডালটা ভালো করে ধুয়ে সেদ্ধ করতে বসাবো। আপনারা যারা আমাদের চ্যানেল দেখেন, অসম্ভব ধন্যবাদ, অসংখ্য। আমাদের চ্যানেলটা দেখলে আমাদের খুবই আনন্দ হয় এবং আমরা উৎসাহ পাই। হয়তো ভিডিওগুলো একটু কম হয়, যাই হোক, ডালটা সেদ্ধ হচ্ছে। এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো চিড়ে। ডালটা ফুটে উঠলে দেখবেন ডালে ফেনা হচ্ছে। এই ফেনাগুলো ফেলে না দিলে না ডালের পরিপূর্ণ স্বাদটা পাওয়া যায় না। এটা ফেলে দিলে ডালের স্বাদ খুব সুন্দর হয়। ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালের দানাগুলো গোটা গোটা থাকবে। আমি আদাটা দিয়ে দিলাম, আদাটা কুড়ে দিয়েছি, আপনার ইচ্ছে হলে বাটাও দিতে পারেন। নেড়ে দিলাম। কড়াইশুঁটিগুলো আমি কষবো না, কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। এবার দেখুন ডালটা স্ম্যাশ হয়ে যাচ্ছে। কিন্তু এর থেকে বেশি করলে ডালটা ভীষণ গলে যাবে, পরে আর ভাল লাগবে না। সবটা নামিয়ে নিয়ে কড়াটা আমি পরিষ্কার করে নেব। এবার 2-3 চামচ তেল দিলাম, দিয়ে আমি সবজিগুলো ভাজবো এক এক করে। প্রথমে ফুলকপিটা দেবো, তারপরে গাজর দেবো। গাজরও শক্ত। লাস্টে একটু বাদে 2 মিনিট বাদে এটা দেবো, বিনসটা। এগুলো কিন্তু সম্পূর্ণ লাল করে ভাজবো না, হালকা লাল করে ভাজবো, একটু সোনালি হলেই তুলে নেবো। কেন ডালটা আরেকবার ফুটবে তো, তার সঙ্গে গলে যাবে নইলে। এবার কাজুগুলো ভেজে নিচ্ছি। কাজুগুলো একটু হালকা রং ধরলে তুলে নেব। এবার আর একটু তেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। তার আগে একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা প্রায় 1 চামচ দিয়েছি। এরপর আন্দাজ মতো নুন ও চিনি দিলাম। চিনিটা আমি 2 চামচ দিয়েছি, আপনারা যেরকম মিষ্টি খেতে চান। এই ডালটা একটু মিষ্টি মিষ্টি হয়। এবার কড়াই 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম 2টো, 1/2 চামচ জিরে দিলাম। এটা ভাজবো। ভেজে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা কষবো, নাহলে টমেটোটা না একটু গলে না গেলে ভাল লাগবে না। 1 চামচ ঘি দিলাম, এতে ফোড়নের গন্ধটা আরো সুন্দর হবে। আমার টমেটোগুলো হাফ গলে গেছে। এবার আমি ডালটা দিয়ে দিলাম। ডালটা আমার কিন্তু ফুটছে ওদিকে। এদিকে একটা ছোট প্যানে আমি 1 চামচ ঘি নিয়ে এই গরম মশলা ফোড়ন দেবো। এই লাস্টে গরম মশলাটা দিলে গন্ধটা ভীষণ ছড়িয়ে পড়ে চতুর্দিকে। আমার কাছে কিশমিশ ছিল না, অল্প কয়েকটা ছিল, তাই আমি দিলাম। আপনারা একটু বেশি করে দিতে পারেন, তবে বেশিক্ষণ ভাজবেন না। চট করে নেড়ে ডালের মধ্যে ঢেলে দিন। এই সময় ডালটা আপনার ইচ্ছে করলে চাপা দিয়েও রাখতে পারেন 2-3 মিনিট। আমি 2-3 মিনিট ফুটিয়ে গরম গরম সার্ভ করে দেবো। এই আমার অনুষ্ঠান বাড়ির ভেজ ডাল। প্লিজ ট্রাই করবেন এবং কেমন লাগলো জানাবেন। আপনাদের
লাইক করা, সাবস্ক্রাইব করার উপর আমাদের উৎসাহ নির্ভর করে। ভালো থাকবেন, নমস্কার।